সেটের সামনে বসে অনলাইনে তোমরা যারা আমাকে দেখছো এবং শুনছো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসটিও আমার আলোচনার টপিকস হচ্ছে গণিত বিষয়। তো আজকের গণিত বিষয়টি হচ্ছে অষ্টম, নবম এবং দশম এই তিনটি শ্রেণীর জন্যই প্রযোজ্য। অর্থাৎ অষ্টম শ্রেণীতে আজকে আমি যেই জ্যামিতিটি নিয়ে আলোচনা করব সেটা অষ্টম শ্রেণী আমাদের আছে হচ্ছে দশম অধ্যায়ে, আর নবম দশম বইয়ের আছে হচ্ছে অষ্টম অধ্যায়। তো আজকের জ্যামিতির সেই যে আমার আলোচনা টপিকস সেটা নিশ্চয়ই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রশ্নটি সেটা হচ্ছে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। তো আমরা নিশ্চয়ই একটি বৃত্ত দেখতে পাচ্ছি, যে একটা বৃত্ত আঁকা আসছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর কি দুইটা জ্যা আঁকা আছে, একটা জ্যায়ের নাম এ বি আর একটা হচ্ছে সিডি। কিন্তু এ বি এবং সিডি এর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এ বি এবং সিডি সমান, অর্থাৎ এ বি যাও যত বড় সিডি যাও তত বড়। এটা কন্ডিশন বলা হয়েছে কিন্তু, যে সকল সমান যায়, দেখো সমান যায়। এবার প্রমাণ করতে হবে কি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই যে আমরা এখানে এই একটা রেখা টেনে দিয়েছি এবং রেখা টেনে দিয়েছি, এটা সমান দূরত্বে অবস্থিত, সেটা আমরা প্রমাণ করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে জ্যা দুইটি তো এঁকেছি, তো জ্যা থেকে আমরা সমান করে যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করি এবং বৃত্ত আঁকার পরে দুটি জ্যা অঙ্কন করি, জ্যা আঁকার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আমি এবি যত বড়ই নেই না কেন, এবিটা আমি ইচ্ছা মতো নিলাম, কিন্তু সিডিটা যেন এবি এর সমান হয়। অথবা তুমি সিডিটা আগে অঙ্কন করলে সিডি যত বড় নিবা, এবিটা যেন সিডি এর সমান হয়। অতঃপর কেন্দ্র থেকে যদি এবি এবং সিডি এর দূরত্ব বোঝাইতে চাই, তাহলে ও বিন্দু হতে এই সিডি এবং এবি এর উপর কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা লম্ব অঙ্কন করার প্রক্রিয়াটা নিশ্চয়ই জানি। আমি ও থেকে প্রথমেই দেখো এবি এর উপর একটা লম্ব অঙ্কন করেছি। লম্ব মানে কি, সমকোণ। তাহলে ধরো এটার নাম দিলাম হচ্ছে ই, আর ওর থেকে সিডি এর উপরে একটা লম্ব অঙ্কন করে নিয়েছি, যেটার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে ও ইও যত বড় ও এফ তত বড়, অর্থাৎ বলছে যে কেন্দ্র হতে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে সমান দূরে অবস্থিত, আর কেন্দ্র ও হতে ই এবং এফটাই হচ্ছে তার জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তো আমরা এটা এখন কিভাবে প্রমাণ করি সেটা একটু যাচ্ছি। তো বিশেষ নির্বাচনটা আমরা কি বলবো সেটা একটু মুখে মুখে বলে দিচ্ছি। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি দুইটি সমান যায়, মানে জ্যা দুটো কেমন সমান। তাহলে আমরা এইভাবে বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি দুইটি সমান জ্যা। কেন্দ্র ও হতে এবি এবং সিডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব। আমি যথাক্রমে শব্দ ব্যবহার করেছি কারণ আগে বলছি এবি, পরে বলছি সিডি। তুমি যদি যথাক্রমে শব্দটা না ব্যবহার করো তাহলে তুমি ভেঙে ভেঙে বলতে পারবা এভাবে, যে কেন্দ্র ও হতে এবি এর উপর ও ই লম্ব অঙ্কন করি এবং কেন্দ্র ও হতে সিডি এর উপর ও এফ লম্ব আঁকি। দুইটা ভেঙে ভেঙে বলা যাবে। প্রমাণ করতে হবে যে ও ই ইকুয়াল ও এফ, এটি হচ্ছে আমার বিশেষ নির্বাচন। অঙ্কনে একটু ছোট্ট কথা বলতে হবে, সেই কথাটা হচ্ছে দেখো, আমরা এখান থেকে এর সাথে ও, ওর সাথে সি, অথবা এর সাথে ও, ওর সাথে ডি, অথবা ওর সাথে বি, ওর সাথে সি, অর্থাৎ আমরা এই দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন করতে হবে। তুমি যদি মনে করো যে ও আর এ যোগ করবা, ও আর ডি যোগ করবা, তাহলে এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ হবে, তাও হবে, প্রমাণ করা যাবে। তুমি যদি বলো ও আর বি, ও আর ডি যোগ করে দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন করবা, তাও প্রমাণ করা যাবে। তুমি যদি বলো ও আর সি যোগ করি, ও আর এ যোগ করি, অর্থাৎ এই দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন করব, তাও প্রমাণ করা যাবে। তো আমরা সচরাচর তোমাদের বইয়ের ফর্মুলাটাকে একটু ইউজ করে দিচ্ছি। দেখো, এখানে আমরা ও এর সাথে একবার কি করলাম, এ যোগ করে দেব, এবং ও এর সাথে কাকে, আমাদের সিটা আর কি, অর্থাৎ দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন করে নিলাম, সি এর যোগ করে দিলাম। অর্থাৎ দেখো, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, আমরা দুই পাশে ত্রিভুজ, আমরা এটা যোগ করলে এ পাশে একটা ত্রিভুজ হতো। তো আমাদের ওটা এখন করবো না, যেহেতু এক পাশে করে নিয়েছি। তো অঙ্কনে গিয়ে আমাদের সেই কথাটা একটু বলতে হবে যে ওর সাথে এ, অর্থাৎ ও কমা দিয়ে এ এবং ও কমা দিয়ে সি, এভাবে দেখো, ও কমা দিয়ে এ এবং লেখার পর ও কমা দিয়ে সি কি করবো যেন আমরা
যোগ করি, এই শব্দটা কি আমরা অঙ্কনে লিখে নিব। তাহলে আমরা অঙ্কনে যদি এইটুকু লিখি তাহলে হয়ে যাবে। তো আমি বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা তোমাদেরকে মৌখিকভাবে বলে দিলাম এই কারণে, কারণ এটা অত্যন্ত ইজি। আমি প্রমাণটা একটু তোমাদের সাথে একটু ডিসকাস করব ডিটেইলস। তো দেখো প্রমাণ করব কিভাবে। তো শুরুতেই আমরা উপপাদ্য, তার এটার পূর্ববর্তী উপপাদ্য যেটা, সেটাতে বলা হয়েছিল যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে ওই লম্ব বিন্দুটা ওই জ্যাকে সমান দুইভাবে বিভক্ত করে, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করবে। তাহলে ও থেকে যেহেতু আমরা এ বি এর উপর ও ই লম্ব এঁকেছি, অতএব এইও যত বড় বিইও তত বড়। এটা কিন্তু আমাদের একটা পূর্বের উপপাদ্যের জানা কথা, এটা আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে শুরুতেই চলে যাচ্ছি কি, কাকে যেন, প্রমাণ। তাহলে কি ছিল যেন, আমরা বলছি যে ওইটা কার উপর লম্ব যেন, এ বি এর উপর লম্ব। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে এ ই সমান সমান বিই। আমরা আগে বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কার উপর লম্ব জ্যায়, কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা যায় তাহলে ওই জ্যাকে এই বিন্দুটা, লম্ব বিন্দুটা সমান দুই ভাগে বিভক্ত করে। আবার এ পাশে আসো, ওর থেকে এই সিডি এর উপর ও এফ লম্ব, তাহলে আমরা এই কথাও এখানে বলতেই পারি যে ও এফ লম্ব সিডি। আচ্ছা, ও এফ লম্ব যদি সিডি হয়, সুতরাং এখানেও কি বলতে পারি, সি এফ সমান সমান ডিএফ। তাহলে একটা আমরা লিখলাম সি এফ ইকুয়াল ডিএফ। তাহলে এদের বলার পরে আমরা বলবো, কিন্তু প্রশ্নেই বলা হয়েছে কি যেন, বলা হয়েছে যে এ বি আর সিডি পরস্পর সমান, এটা যে প্রশ্নে বলা হয়েছে। সুতরাং আমরা কিন্তু এ বির সামনে একটা হাফ দিতে পারি, অর্থাৎ হাফ এ বি, আবার সিডির সামনেও একটা আমরা হাফ দিতে পারি। অর্থাৎ আমরা গাণিতিক নিয়মে কিন্তু জানি যে কোনো রাশি, অর্থাৎ কোনো সমীকরণের উভয় পাশে একই জাতীয় রাশি দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। তাহলে আমরা দেখো, যেহেতু এ বিটা হচ্ছে সমান দুই ভাগে, এই সমান বি, তাহলে হাফ এ বি, এ বি এর অর্ধেক হবে এই অথবা বিই, তো আমরা এইটাই লিখে নিব। কেন এই লিখব? এই লেখার যুক্তি হচ্ছে, আমি যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে কথা বলবো, সুতরাং আমরা এই লিখলে সুবিধা এবং সিএফ লিখলে সুবিধা। তাহলে আমরা সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে সিএফ। এটা বলার পরে আমরা এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কোন ত্রিভুজ? এ ও ই, আর একটা ত্রিভুজ সি ও এফ। তাহলে এখন আমরা এই কথা বলবো যে এখন কোন ত্রিভুজ, একটা নাম হচ্ছে ত্রিভুজ এ ও ই, আর একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ কি যেন, সি ও এফ। তা আমরা জানি যে কোনো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করার শর্ত লাগে হচ্ছে তিনটি, আর যদি সমকোণী হয় তো সেক্ষেত্রে শর্ত লাগে হচ্ছে দুইটি। তো আমাদের এখানে দেখতো সমকোণী ত্রিভুজ দুইটাই, কেননা এখানে একটা লম্ব আঁকা হয়েছে, এটাও লম্ব আঁকা হয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী না হলে শর্ত লাগে তিনটি। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, এইমাত্র আমরা বলে ফেললাম এই ত্রিভুজের এই বাহু, দেখো আমরা এই সমান সমান সিএফ মাত্র বলে আসছি। আর একটা কি, ও এ সমান ও সি, অর্থাৎ ও এ সমান সমান ও সি। এটা কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করি আমরা কিন্তু এইমাত্রই যেই বৃত্তটা এঁকেছি সেই বৃত্তেরটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ও এ বা ও সি। তাহলে আমরা দুইটা শর্ত বলে ফেলছি, মানে আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো। তুমি যদি মনে করো যে আমি আরেকটি শর্ত বলবো, তাহলে তুমি বলতে পারো, সেটা কোন শর্ত? এই কোণটা, অর্থাৎ কোণ এ ই ও সমান সমান কোণ সি এফ ও, সি এফ ও। এই শর্তটা কিন্তু অপশনাল, তুমি যদি বলতে চাও বলবা, না বললে নয়। এটা না বললেও ভালো, বললে এক্সট্রা বললে আর কি কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি এটা লিখতেছি না, কারণ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা শর্ত বললে, আমি আগেও বলেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুই শর্ত বললে আমাদের সর্বসম প্রমাণ করা যায়। তাহলে ত্রিভুজদের সর্বসম আমি এখন লিখে দিচ্ছি। কোন ত্রিভুজ? এই ত্রিভুজ, অর্থাৎ এ ও ই, এটাকে সর্বসম ত্রিভুজের নাম হচ্ছে সি ও এফ। তো আমরা জানি যে দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, অর্থাৎ ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হয় যেন, তাদের সকল বাহুগুলো একজনের একজনের সমান। তাহলে আমরা তো বলেই ফেলছি এই আর সিএফ সমান, এও এবং সিও সমান, অতএব এ কথা বলে যায় যে ওই সমান সমান ওয়েব। এই যে ওই এবং ওয়েব এরাই কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করে। এখন আমরা বলবো যে ও ই
এবং ও এফ কি করে, বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করে। তার মানে আমরা কি করলাম, এই যে প্রমাণ যা চাওয়া হয়েছিল যে সমদূরবর্তী অর্থাৎ ওই সমান ওয়েব, এটা কি প্রমাণিত। তো নিশ্চয়ই আমরা এই প্রমাণের ক্ষেত্রে আমরা বলেছি যে এটা প্রমাণ করতে চেয়েছিলাম বা আমাদের যেটা চাওয়া হয়েছিল সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বুঝে। তো নিশ্চয়ই তোমরা কি করবা, এটা তোমাদের বইটা একটু দেখে নিবা এবং আমার এই ভিডিওটি দেখলেও আশা করি তোমাদের এই জ্যামিতির উপপাদ্যটি তোমাদেরকে বুঝতে এবং পরবর্তীতে লিখতে অত্যন্ত সহায়ক। তাহলে অনলাইনে এতক্ষণে আমরা যেই আলোচনা করলাম, অর্থাৎ আমরা যেই উপপাদ্যটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, সেই আলোচনাটি নিশ্চয়ই অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেছ। তোমরা কি করবে, এই উপপাদ্যটি তোমরা এই ভিডিওটি থামিয়ে উঠিয়ে নিবে, বা না উঠিয়ে নিলে যদি বুঝে থাকো তোমরা ভিন্ন নামে বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস ছাড়া কখনোই ভালো আশা করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভিন্ন নাম দিয়ে বা ভিন্ন অন্য অন্য সাইডে এঁকে। তুমি যদি মনে করো যে আমরা এই পাশ দিয়ে দুইটা যে এঁকে প্রমাণ করতে চাই, তাও পারবে, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা কি করবে, এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে। পাশাপাশি এর পরবর্তী উপপাদ্যে যেমন আমাদের বলা হয়েছে, যদি কেন্দ্র থেকে এই জ্যাদ্বয় সমদূরবর্তী হয় অর্থাৎ সমান দূরে অবস্থিত হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এ বি এবং সিডি অর্থাৎ এই উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা বা বিপরীত উপপাদ্য হচ্ছে সেটা। তো সেটাও তোমরা যদি একবার দেখো আশা করি তোমরা পারবে। তো তাহলে আমরা আজকের আলোচনায় যে আলোচনা করলাম সেগুলো নিশ্চয়ই তোমরা খুব সুন্দরভাবে বুঝেছ। তো আজকের ক্লাসে এই পাঠে এ পর্যন্তই ক্লাসটা শেষ করছি। সে পর্যন্ত সবাই বাসায় ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।